নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো যেহেতু আজকে মামামের জন্মদিন, তো তার জন্য আগের দিনে যে চকলেটগুলো সমস্ত কিনে নিয়ে এসেছিলাম, তো সবগুলোই মামামের ব্যাগে দিয়ে দিয়েছি, আর যাতে ও স্কুলে বাচ্চাগুলোকে দিতে পারে। আর এদিকে মামামকে কিন্তু অন্য ড্রেসও পরিয়ে দিয়েছি, মানে স্কুলের কোনো ইউনিফর্ম পরে পাঠাচ্ছি না, কারণ ওদের স্কুলে এরকম নিয়ম আছে যে যার যেদিন জন্মদিন সে অন্য ড্রেসে যেতে পারে। তো তার জন্য ওকেও একটা অন্য ড্রেস পরে পাঠাচ্ছি। আর আর তোমাদের দাদাভাই যাচ্ছে মামামকে স্কুলে দিতে। তো আর বাজারের ব্যাগটাও সাথে নিয়ে যাচ্ছে, যেহেতু ওই পথে আসার সময় আর কি একেবারে বাজার করে নিয়ে বাড়ি ফিরবে। আর তোমাদের দাদাভাই আজকে ছুটি নিয়েছে, যেহেতু মামামের জন্মদিন, তো তার জন্য আজকেও ছুটি নিয়েছে। আর এইদিকে বিছানাপত্রের অবস্থা দেখো। তো এগুলো সমস্ত গোছগাছ করে নিয়েছি আমি, একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। তো আজকে অনেক কাজ আছে, বিশেষ করে আর রান্না বান্না আছে। তো তোমাদের দাদাভাই বাজার দোকান সমস্ত নিয়ে আসলে তারপর আমি রান্নাগুলো সারবো। আর ইচ্ছে আছে মামামকে একটু তাড়াতাড়ি খেতে দেবো, তো জানি না কতটা কি করতে পারবো। আর তারপরেও দু একজনকে বলেওছি, তারাও খাবে। আর এইদিকে মা ডিউটি বেরিয়ে যাচ্ছিল, তো পায়েসটা কেমন করে করে আমি আগের বারেও করেছিলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। আর আমাদের শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই যখন ছিলেন, বিশেষ করে আমার শ্বশুরমশাই পায়েস খুব ভালো করতেন। তো এখন তো উনি নেই, তো তার জন্য মাকে জিজ্ঞেস করছি কীভাবে কী করতে হয়। মা এদিকে বলে বলে দিচ্ছিল। আর এদিকে বলতে বলতে কিন্তু মামামকে তোমাদের দাদাভাই স্কুল থেকে নিয়ে চলে এসছে। আর ওইদিকে পাশের বাড়িতে কাকিমা ওকে জিজ্ঞেস করছে, মানে দেখা হলে আজকে যাকেই দেখছে তাকেই বলছে আমার না বার্থডে। আসলে বার্থডে তো বলতে পারছে না, তাই বলছে বার্থডে, সবাইকে বলে বেড়াচ্ছে আমার আজকে বার্থডে। মানে এত খুশি, এত আনন্দ, মানে এমনিতে ওর জন্মদিনে আসার কয়েকদিন আগে থেকেই ও এই যে মাঝে মধ্যে ফোন দেখে না, তো সেখানেই জিজ্ঞেস করে মাঝে মধ্যে যে মাম্মাম আমার জন্মদিন কবে হবে, আমি কবে কেক কাটবো। আসলে এবারে নিয়ম আছে যে 5 বছর আগে নাকি কিছু করতে নেই, কিন্তু আমরাও করি না বলতে আমার এটা নিজস্ব ইচ্ছে আর কি, আমি ওকে রান্না বান্না করে খাওয়াই আর কি। মানে 5 রকম ভাজা আর একটু রান্না করে, সে 1 বছর থেকে আমি এটা করি, ওকে খাওয়াই। কিন্তু এই আগের বছর থেকে আর কি আমার দেওররা ও কেক নিয়েছে, ওকে কেক কাটাচ্ছি। কিন্তু এবারে নিয়ম হচ্ছে 5 বছর আগে নাকি কিছু করতে নেই। তো অনেকে করে না, কিন্তু আমি ওই টুকটাক রান্না করে খাওয়াই আর কি। বাজার দোকান সমস্ত করে নিয়ে এসছে। আগে দেখিয়েছে যে পায়েসের সব সরঞ্জাম ছিল, তারপরে মিষ্টি ছিল, ঠাকুরের মিষ্টি, তারপর পুজো দেবো জগবন্ধুকে, তার মিষ্টি বাবাকে দেবো, মানে আমার শ্বশুরমশাইকে দেবো, তার শ্বশুরমশাইয়ের জন্য একটা মালা, মিষ্টি, এসব নিয়ে এসছে আর কি। আর এইদিকে সবজি বাজার, মাছ, এসবও নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই যে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, কারণ মা যদি বাড়িতে থাকতো তাহলে মাই করে দিত, আর আমি না একা সামলে উঠতে পারতাম না। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম, ও আর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, মানে ওই মাছ ফাছ করে একটু ধুয়ে দিচ্ছে, তারপর যেটা যেটা বলছে একটু একটু করে দিচ্ছে। আর এইদিকে সবজি বাজার একটু 5 রকম ভাজা করব, তো তার জন্য একটু পটল, ঢ্যাঁড়স, বেগুন, শাক, এসব, আলু, এসব নিয়ে এসছি আর কি। তো ইচ্ছে ছিল উচ্ছে ভাজাও করব, কিন্তু উচ্ছেটা না তোমার দাদাভাই নিয়ে আসতে ভুলে গেছে। ও ঠিক আছে, যা নিয়ে এসছে ওই রকম, মানে ওইগুলো দিয়ে 5 রকম ভাজা আপাতত হয়ে যাবে। আর মাছের মধ্যে নিয়ে এসছে ইলিশ মাছ, আর এই যে এটা হচ্ছে কাটাপোনা মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছটা তোমার দাদাভাই আগে ধুয়ে দিয়েছে, আর কাটাপোনা মাছটা নিয়ে এসছে, ওটা পরে ধোবে। আর এদিকে কিন্তু আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, তো একদিকে দুধ জাল দিচ্ছি আর এইদিকে পায়েসটা বসিয়েছি। আর পায়েসটা আমার হয়েই গেছে। তো তারপর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে পটল কেটে রেখেছি। মানে দুটো গ্যাসে করছি আর কি, যেটা যে ওভেনটা ফাঁকা হচ্ছে সেই ওভেনে কিছু না কিছু বসিয়ে দিচ্ছি, কারণ সময়ের ব্যাপার আছে। আর পুরো সব কিছু মিলিয়ে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। আর কতটা কি শেয়ার করতে পারছি, মানে পারবো জানি না, বিশেষ করে মামাকে তাড়াতাড়ি খেতে দেওয়ার ইচ্ছে আছে। তো কতটা কি পারবো, আর অনেক কিছু রান্না করারও ইচ্ছে আছে, তো কতটা কি করে উঠতে পারবো জানি না। আর সবটা তো শেয়ার করতে পারছি না, পুরো রান্না তো শেয়ার করতে পারিনি, তাই কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হয়েছে ভাত, আর এইদিকে মাছ ভাজা করেছি। আসলে আমার একটা দেওরকে বলেছি, তো দেওরের ছেলে হচ্ছে বড্ড ছোটো, তো তার জন্য এই মাছটা ভাজা বিশেষ করে রেখেছি। আর ওইদিকে চাটনি করেছি, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ, একটু টমেটো, এইসব দিয়ে চাটনি করেছি। আর এদিকে মাছের ওই কাটাপোনা মাছের ঝাল করেছি। আর এদিকে করেছি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে শাক ভাজা। এগুলো হচ্ছে 5 রকম ভাজা করেছি।
আর করেছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটা ওই বেগুন দিয়ে আর কি, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি। বিশেষ করে ইচ্ছে ছিল সর্ষে দিয়ে করবো, কিন্তু আমার দেওর আবার সর্ষে দিয়ে খেতে পারে, মানে খায় না আর কি। তো তার জন্য পাতলা বেগুন দিয়ে ঝোল করেছি, খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পাঁপড়, তারপর আছে হচ্ছে পায়েস। ব্যাস এইটাই হচ্ছে আজকের মেনু। তো তবুও যা হোক, মানে কোনো রকমে সত্যি তোমাদের দাদাভাই অনেক হেল্প করেছে, মানে তোমাদের দাদাভাই আর আমি মিলিয়ে পুরোটা করেছি, মানে তবু মোটামুটি টাইমের মধ্যে করতে পেরেছি। তবু যে টাইমে ভেবেছিলাম সেই টাইমের থেকে একটু লেট হয়েছে, কিন্তু মোটামুটি করতে পেরেছি আর কি। তো চলো খাওয়া দাওয়া, মানে মামামকে খেতে দিয়ে দিই, কাউকে এখনো খেতে দিইনি, তো মামামকে খেতে দিয়ে দিই। আর এইদিকে মামামকে ওর বাবা একদম রেডি করে দিয়েছে, চান বান করে একদম রেডি করে দিয়েছে। আর এদিকে ফোন ঘাঁটছে। আসলে ফোনটা দিলে না একটু চুপচাপ বসে থাকে, না হলে প্রচণ্ড দুষ্টুমি করতে থাকে। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তো তার জন্যই ফোনটা দেওয়া হয়েছে, না হলে ওকে ফোনটা খুব একটা দেওয়া হয় না। আর যে বেলুনগুলো নিয়েছে, বেলুনগুলো ফোলানোর জন্য নিয়ে এসছে, ওটা ভাই নিয়েছে, মানে আমার দেওর নিয়ে এসছে। আর এদিকে মামামকে সাজিয়ে গুছিয়ে সব কিছু খেতে দিয়েছি। তো কতটা কি খাবে সেটা সত্যি কথা জানি না, ও একদম খেতে চায় না। তবু ইচ্ছে করে যে মামামের জন্মদিনের দিন একটু সব কিছু রকম মানে রান্না বান্না করে, একটু ভালো কিছু রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে একটু ওর সামনে তুলে ধরি। যতটা খাই ততটাই শান্তি আর কি, আমার ইচ্ছে করে। আসলে এটা আমার বলে না, এটা জন্মদিন মানে সবার কাছে জন্মদিনটা হচ্ছে একটা স্পেশাল দিন। আর মামামকে সেই জন্মদিনের স্পেশাল দিনটা অনুভব করাতে চাই। আর আমার কাছেও সত্যি কথা জন্মদিন মানে আমারও মনে হয় বেশ একটা স্পেশাল দিন, জন্মদিন এরকম আমার মনে হয়। এবার কার কী মনে হয় আমি জানি না, কিন্তু আমাদের সময় এইগুলো কিন্তু ছিল না, খুব একটা জন্মদিন মানে এরকমভাবে পালন করা হতো না আর কি। আমার জন্মদিনটা ঠিক অন্যভাবে পালন করা হতো। আসলে আমরা ছোটোবেলা থেকেই মামার বাড়ি থেকে বড় হয়েছি। আর এই ভিডিওটাতে যদি বলতে থাকি যে আমার জন্মদিন কেমনভাবে পালন করা হতো বা আমার জীবন সম্পর্কে যদি বলতে শুরু করি না, পুরো মানে ভিডিও শেষ হয়ে মানে অনেকটা বড় হয়ে যাবে আর কি। তো কারোর যদি মনে হয় যে আমার জীবন সম্পর্কে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর এদিকে কিন্তু মামামের জন্মদিনের জন্য বেলুন কিন্তু ফোলানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই আর দু একজনকে বলেছিলাম না যে বলেছি খাওয়ার জন্য, তো তারাও এসেছিলো। সব বললাম না একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারিনি আসলে, তাহলে অনেকটাই বড় হয়ে যেত। আর মাঝে মাঝে সময় তো ক্যামেরা অন করতেই ভুলে গেছি বিশেষ করে, তো তার জন্য শেয়ার করা হয়নি। আর আর আগে যে কেকটা দেখিছে ওটা হচ্ছে এগলেস কেক, ওটা হচ্ছে গোপুসোনার জন্য নিয়ে এসেছিলাম। তো গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে মামামের জন্য কেক নিয়ে আসা হয়েছে। আর দুপুরে যাদেরকে খেতে বলা হয়েছিল সব দুপুরে তো কারোর মানে সেরকম ক্যামেরা অন করতে ভুলেই গেছি কথায় কথায়, আর কারোর সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো ঝামেলা চলছে এদের মধ্যে, আসলে কি না একটা ঝামেলা হচ্ছিলো, তো এই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে এদের ঝামেলা চলছে, আর আমি ভিডিওটা অন করেছি বলে আমাকে বারবার করে দেখাচ্ছিল যে ভিডিও করছে। তো ওদের ওদিকে ঝামেলা চলছে, আর পাশে ওর দু ভাই মিলে দুজনে খেলছে, আর তোমাদের দাদাভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কি করছে। আর এইদিকে পুচকেটাকে দেখো, ও আমাদের বাড়িতে যখনই আসে ও হচ্ছে এই বোর্ডটাতে হাত দেবে আর কি, বোর্ডের ওই চার্জারগুলো খুলবে, সুইচগুলো মারবে আর কি, যত বারণ করা হোক ও তাই করবে। তো ওকে ওখান থেকে বকা হলো, ওকে ভয় দেখানো হলো, কিন্তু কিছুতেই ও কোনো কিছুতেই ভয় পায় না আর কি। ওকে যতই ভয় দেখানো হোক ও কান্নাকাটিও করবে না, ভয়ও পাবে না, মানে চুপচাপ মানে চোখটাকে নাবিয়ে নিচের দিকে মুখ করে বসতে হবে, কিন্তু চোখ দিয়ে ও জল বের করতে পারবে না, এইরকম বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু কেক কাটার জন্য সবাই রেডি। আর মামামটা একদম মানে মামাম যে কত খুশি হয়েছে যে বলে বোঝাতে পারবে না। ও কেক ফেক কাটিং হলে ভীষণ খুশি হয়ে যায়। তো সবাই না এটাকে কি বলে জানি না, কত সময় ধরে জ্বালানোর চেষ্টা করছে। আসলে এর হচ্ছে ভেতরে যেসব মানে বারুদ ছিল সমস্ত না ওই মানে নেই আর কি, বেরিয়ে গেছে। তো অনেক সময় ধরে সবাই চেষ্টা করেও জ্বালাতে পারছে না, তারা বাধ্যগত ওখান থেকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে দেখছিল আর কি, চেক করলো যখন তখনই জানতে পারলো যে ওর ভেতরে কিছুই নেই আর কি, ফাঁকা একটু আধটু ছিল হয়তো।
তারপর অনেক চেষ্টা করে আর কি শেষমেশ জ্বালানো হলো আর কি। আর এদিকে কিন্তু কেক কাটিং একদম শুরু হয়ে গেছে। তো মামা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, উবি কাকার দিকে তাকাতে বলো। এ বাবা, আমার ফোনে গোড়াটা ফেলেছে। দেখি একবার এদিকে তাকা, বেশি কাট তাকা এদিকে এ এ বাবা, মুখে পড়েছে। মুখে পড়ু এ খেলি ওটা কি এ বাবা, হ্যাঁ বাবা না ওটা ওইটা ফুটা তো এটা তো যা আমি এই যে জন্মদিনটা কার? হ্যাঁ, তার মুখে দাও একটু। কোনটা আছে দাও তো কেকের ছবি তোলো তো। আমাকে দাও, আমাকে ছিকিলি দেবো তোমাকে নতুন ছুরি কোনটা আছে বৌদি, এই কোনটা আছে? তো শুনতে পেলে কত চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো মামামের জন্য দুটো কেক নিয়ে আসা হয়েছিল। তো প্রথমে কেকটা ওর কাটা হয়ে গেছে, আর তো তারপরে আবার দ্বিতীয় মানে 2 নম্বর কেকটা আর কি, যে সেকেন্ডবার আবার কেক নিয়ে এসছে। আসলে ওর কাকাইরা আর কি, একটা ওর কাকাই নিয়ে এসছে, আর একটা ওর মানে কাকাই হয় আর কি, সেটা হচ্ছে আমার দেওরের বন্ধু আর কি। দুজন মিলে দুটো কেক নিয়ে এসছে। তো কেক কাটা কমপ্লিট, আর এবার এক এক করে সবাই মামামকে খাইয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মামাম কি কি গিফট পেয়েছে। আর মামাম এইদিকে গিফট খুলতে কিন্তু একদম রেডি, একদম গিফট খোলার বেলা মামাম গিফট পেলে খুব খুশি হয়, সবাই খুশি হয়। তো এদিকে একটা ছবি আঁকার খাতা পেয়েছে, একটা ছবি আঁকার বই পেয়েছে, রং পেন্সিল পেয়েছে, আর একটা কাপ পেয়েছে। তারপরে চকলেট পেয়েছে। তারপরে পেয়েছে তোমার দাদাভাইয়ের আমি তো জামা দিয়েছি, আর আমার শাশুড়িমাও জামা দিয়েছে। তো এই করি। আর একটা টিফিন বক্স পেয়েছে। তো সেগুলো সব কটা এখানে নেই আর কি, যা ছিল এখানের মধ্যে যা ছিল আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ যা যা পেয়েছে সব কিছুটাই মানে খুবই কাজের বলতে গেলে। মামাম তো ছবি আঁকতে খুবই ভালোবাসে। তো মামাম ওই ছবি আঁকার খাতা বই পেয়ে তো একদম খুশি হয়েছে, মানে ভীষণ খুশি, মানে ও ওই দুটো পেয়েছে, ব্যাস আর কিছু দেখছে না। আর এদিকে ভাই কাপটা নিয়ে দেখাচ্ছিল যে আমাদের এরকম একটা কাপ আছে, একদিন তোমাদের দাদাভাই এরকম ভর্তি একদম মানে কাপ ভর্তি আর কি চা নিয়েছিল। তো ওটাই বলছিল যে এই এক কাপ, এত বড় কাপের এক ভর্তি চা কে খায়, তো এটাই বলছিল। আর এরকমই হতে থাকে, জানোই তো যে আমাদের মানে সবসময় আর কি ঠাট্টা হতেই থাকে, কিন্তু সব কিছুটা শেয়ার করতে পারি না। তো আসলে আমার দেওয়ার খুব একটা ভিডিও করা পছন্দ করে না আর কি। ও যখন থাকে আর কি ভিডিও করলে ও থাকতে চায় না, এমনিতেই ভিডিও করছে, তাতেই মাঝে মধ্যে এখন হয়তো বুঝতে পারছে না যে ভিডিওটা করছি ছাড়বো বলে। তো তার জন্য সব কিছুটা শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের সত্যি কথা আর কি ঠাট্টা লেগেই থাকে সবসময়। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগ।